ওয়েলকাম বন্ধুরা, রাধে রাধে আর গুড মর্নিং। আর দেখুন আজকে আমি বাড়ি এসেছি, খুবই আনন্দ। দেখুন আমাদের চারদিকে ধান ক্ষেত ধান ক্ষেত ধান ক্ষেত। আর এবারে বাবা অনেক যত্ন করে কষ্ট করে দেখুন খুব সুন্দর ধান আমাদের চাষ হয়েছে। গোড়ায় গোড়ায় দেখুন পুরো ধানে ধান ধানে ধান। মা লক্ষ্মী এত আমাদের এবছর খুশি হয়ে দিয়েছেন, কারণ কোনো বছর এত ধান খুব ভালোভাবে পাইনি। খুব খুশি, দেখুন খুব সুন্দর ধান। আর সাথে আমার ভাইও চলে এসছে, একসাথে আমরা দুজনে চলে এসেছি ধান দেখতে। সাথে গরুর জন্য কিছু কাটা হয়েছে ঘাস, আর সেটা বাবা কাটতে এসছে, তাই আস্তে আস্তে। আর বন্ধুরা ওই যে বাবা আর ভাই মিলে দুজনে, আর বন্ধুরা দেখুন বাবা আর ভাই চলে এসছে গরুর জন্য ঘাস কাটতে। তো সাথে আমাদের ধান কেমন হয়েছে সেটাও দেখতে এসেছি, বাবা এসছে। তো চলো দেখা যাক বাবা কী করছে। আর আমি চারদিকে সুন্দর একটি সবুজ মাঠ ঘাট আর ধান চারদিকে। এই মাঠটি লাগানোর কথা ছিল, লাগানো হয়নি। আর ভাই আর বাবা মিলে এই যে গরুর জন্য ঘাস কেটেছে। এই যে ঘাস গরুর জন্য, গরুগুলো দেখা হবে। এখন বাবা ভাই মিলে ঘাস কাটা হয়েছে, আর অনেক এক বস্তা কাটা হয়ে গেছে, কারণ সকালেরও কিছু কাটা হয়েছিল। এটার জন্য আমি চলে এলাম দেখতে দেখতে। আর ওয়েদারটাও খারাপ, তাই বললাম সকাল সকাল চলে আসি। বাবা আমি আর ভাই তিনজন চলে এসেছি, বললাম মার্কেটটাও দেখা হয়ে যাবে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলেন। গ্রাম্য পরিবেশ আমাদের, আর এই পরিবেশে আমি গরু ঘাসগুলো বস্তাটা ভর্তি হয়ে গেছে কাছাকাছি, আরও কিছু আছে সেগুলো তুলে দেওয়া। তো বন্ধুরা এই আমাদের গ্রাম্য পরিবেশ খুব সুন্দর। দেখুন আমাদের এবছর ধানটা প্রতিটি দানায় দানায় ধান, প্রতিটি গোড়ায় গোড়ায় ধান। দেখুন মানে কোনো বছর এত ভালো ধান যে পাবো এবছরটা বোঝা যায়নি। কোনো বছর এত ভালো ধান প্রচুর পোকা হয়, কিন্তু প্রতিটি ধানে দেখুন ধানের চাল একদম পুরো দানায় দানায় দেখতে পাচ্ছেন। তো খুবই একটি আনন্দের বিষয়, তো আনন্দ লাগছে যেহেতু একটা এবছরে এত ভালো যে ধান, তার খুশি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা যে ধান কষ্ট করে যে লাগানো হয়, তো সেই ধানটা থেকে দুটো যদি খড় পাওয়া যায়, তো নিজের যে ঘরের গরু আছে সেই গরুকে আনন্দ দিয়ে খাওয়ানো, এবং তার কাছ থেকে যে অল্প দুধ পেয়ে আমরা আনন্দ করে খাই, এটাই মায়েরও ভক্তি আর মা লক্ষ্মীরও ভক্তি, যেটা থেকে আমরা ধানও পাচ্ছি, খড়ও পাচ্ছি, এবং সেই খড় থেকে আমাদের মা গোমাতাকে খাওয়ানো হচ্ছে। তারা একটা আনন্দের বিষয় এবং খুব ভালো লাগে। আর চারদিকে দেখুন খুব সুন্দর আমাদের তাল গাছ, মাঠঘাট, আর এটি একটি গ্রামের আনন্দ। এই আনন্দগুলো সব জায়গায় দেখা যায় না। তো দেখুন এদিকেও ধান ক্ষেত, আমার এদিকেও ধান ক্ষেত, প্রতিটা ক্ষেতে দেখতে পাচ্ছে প্রতিটি সিরায় সিরায় ধানের পুরো মাথা ভর্তি। ওটি একটি আনন্দ, আর এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। আর দেখুন তাল গাছ, এখন তো তালের সিজন, আর কিছুদিন পর যখন ঠান্ডাটা পড়বে তখন তাল হবে, তাল পাকবে, সেটার থেকে ফুলুরি অবশ্যই আপনাদের দেখাবো। একটা কিছুদিন আগে করা আছে, আজ থেকে 2-3 মাস আগে, সেই ভিডিওটা আপনাদের চেষ্টা করব দেখাবো। বন্ধুরা এই আজকে আমাদের এই খুশি, আর এই খুশিটা আপনাদের জানাবার জন্য, দেখাবার জন্য আজকে ভাবলাম এইভাবে কিছুটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরি। আর আমাদের এই গ্রাম্য পরিবেশ, সবুজ ধান, ঘন ধান্যে পুষ্প করা, আর সেই আমাদের মাতৃভূমি পশ্চিমবঙ্গ, কলকাতা, বাংলা আমাদের। বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করবেন। আর এটাই একটি খুশিরও ব্যাপার যে আজকে বাড়িতে আসার পর যে আমাদের মাঠঘাটে কী হয়েছে সেটাও দেখতে চলে এলাম। তো আপনাদের কাছে দেখাবার চেষ্টাগুলো করছি। আর কলা গাছ সামনাসামনি আছে, তো কলা গাছটা দেখার চেষ্টা করছি। কলা গাছটা অ্যাকচুয়ালি খুব কষ্টের সাথে বড় হয়েছে। এর আগেও অনেকবার যে আমাদের ছাগল
আছে এরিয়ার, সেই ছাগলগুলো এসে যায় মাঝে মধ্যেই। দেখুন এর মাথাগুলো কেটে ফেলেছে, কিন্তু একটি কলা গাছ হয়েছে, দেখুন কলা হয়েওছে। দেখুন এটা হচ্ছে কাঁঠালি কলা। এই কলাটি খুবই সুস্বাদু এবং খুবই পুষ্টিকর। দেখতে পারেন, দেখুন কলাটা খুব ভালো হয়েছে কলাটা। তো আরেকটাতে হচ্ছে এখন আবার, তো দেখুন এখনো এই গাছটা কলাগুলো দেখুন এখনো কোনো হয়নি। তো বন্ধুরা, এটি হচ্ছে গ্রামের পরিবেশ, ভালোবাসা। বন্ধুরা, চারদিকে ঘেরা, আমাদের চারপাশের উপরে, ঠিক একটু উপরে আমাদের শিবলিঙ্গ আছে, যেটি খুবই প্রসিদ্ধ শিবলিঙ্গ। খুবই আমরা ভালোবাসি আমাদের পরিবারকে। আর প্রতি বছর এবং সময় সময় সন্ধ্যা জল চাপানো, ফুল দেওয়া, ফুল চাপানো আছে প্রতিদিন। মারা বোনেরা যারা স্নান করে যান, অবশ্যই ভোলে বাবার মাথায় জল চাপা। ভোলেনাথকে প্রণাম করলাম। আমার ভোলেনাথ আমার সবচেয়ে প্রিয়। রাধে রাধে আছে শ্রীকৃষ্ণ কৃষ্ণ, সবই একই। তো ভোলেনাথ তো আমাদের চারপাশে, আর চারপাশে দেখুন জঙ্গল, আর এই পাশে একটা ছোট্ট পুকুর আছে দেখুন। আর পুকুরের পাশাপাশি আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। দেখুন এইটা পুকুরটা, আর সামনে একটা বড় আমাদের পুকুর আছে, যে পুকুরটি খুবই বিগেস্ট, 2.5-3 বিঘার পুকুর আছে। সামনে কলা চারা, এগুলো পাকা কলা, কাঁচকলা সবই হয়। এগুলো দেখাবার আমি চেষ্টা করব। দেখুন কলাগুলো এখন হয়েছে, কিন্তু দেখুন এখানেও কলা হয়েছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন হয়েছে, ওই দেখুন ওখানেও কলা হয়েছে। দেখুন কলা হয়েছে, তো চারদিকে কলা হয়ে আছে। আর সাথে সাথে আমি ভাবলাম আপনাদের আমাদের এই নদীটি দেখাবার চেষ্টা করব। দেখুন আমাদের নদীটি, দেখুন এটি আমাদের সামনে নদী বড়, এবং নদীটি আমরা প্রতি বছর এখানে আসি। বিভিন্ন পুজো ফেস্টিভ্যাল সবগুলোতে আমরা, সব পুজো ফেস্টিভ্যালও আসি, আমাদের সাথে ঘুরি, এবং বিভিন্ন পুজোতে এখানে বিসর্জনও করা হয়। তো এটা একটি খুবই আমাদের লম্বা চড়া, দেখতে পাচ্ছেন একদম অনেক দূর পর্যন্ত, সেই লাস্ট প্রান্ত। এটি খুব আনন্দ লাগে। আর এই যে পরিবেশটা, আপনারা সকল পাবেন। দেখুন চারদিকে গাছ, আর এই নারকেলের আছে, যেগুলো থেকে মানুষ জল, মানে নারকেলের রস। আর এই পরিবেশ, আমাদের এই পরিবেশকে নিয়ে আমাদের আছে, ভালো আছে। আপনারা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই পরিবেশটা। লাস্টে বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমার ঘরের যে শঙ্কর গরুটি। এটি শঙ্কর প্রজাতি গরু, এবং গরুটি খুব ভালো, শান্ত প্রকৃতি, এবং দুধও ভালো হয়। 2 টাইম মিলিয়ে 8 লিটার পর্যন্ত দুধ দেয়, আর গরুটি খুবই ভালো। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো, গ্রাম্য পরিবেশ, অবশ্যই জানাবে। রাধে রাধে, জয় হিন্দ, জয় ভারত।